চোখে মুখে না যায়, চোখে মুখে না যায়, চোখে মুখে না যায়। চোখে মুখে না যায়। তোমরা তো দেখতেই পেলে ওদের আর আবির খেলা শেষ হচ্ছে না, কারণ বাবা মা তো হোলির দুদিন পরে এসেছিলো, তো ওরা প্ল্যান করেই রেখেছিল যে আমার দাদা দিদুন আসলে রঙটা খেলবে। তো যাই হোক আবির খেলা হয়ে গেছে, সন্ধ্যাবেলা চা খেয়ে তারপর বেরিয়ে পড়লাম একটু মা বাবাকে নিয়ে মেলা দেখার উদ্দেশ্যে। আর মেলা দেখা তো ওই ছোটো ছোটো পুচকু দুটোর জন্য, আমার গরমে না একদমই এসব একদম ভালো লাগে না, যেতে ইচ্ছে করে। করছে তো এই সতী মায়ের মেলাটা অনেক অনেক বড় হয়। তো আমি যেটুকু মনে করি যে একদিনে বা এক রাতে কেউ এই মেলাটা ঘুরে শেষ করতে পারবে না। আর যদিও বা কেউ চ্যালেঞ্জ করে ঘুরে যে না আমি এটা ঘুরে দেখাবো, তাহলে তার পরের দিনের অবস্থাটা পুরোটাই খারাপ হয়ে যাবে, কারণ এতটা বড় পায়ে হেঁটে হেঁটে ঘুরতে হবে, খুবই মুশকিল। আমি তো একটু হেঁটেই পারি না, যার জন্য আমি কথাটা বললাম। তো যাই হোক আমাদের এখানে সতী মায়ের মন্দিরের সামনে সতী মায়ের পুজোর জন্য যা যা লাগে সব কিছুই পাওয়া যায়। আর এই মেলাতে এমন কিছু নেই যা পাওয়া যায় না, সব রকমের সব কিছুই পাওয়া যায়। তো এখানে ছিল পুজোর বাসন, তো আমি আমার মাকে অনেক কিছুই বলছিলাম। আর তোমরা তো দেখতে পেলা বাবা মন্দিরে গেছিলো, কেন জানো? কারণ বাবা গেছিলো আমার দাদা ছেলে ঋষির জন্য। তো ঋষি আমাদের মানে কি বলবো, কিছু বলতে গেলে মানে অনেকটাই কথা হয়ে যাবে, তো অত বড় কথা বলা যাবে না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো যাই হোক ঋষি আমাদের মধ্যে এখন আমাদের কাছে থাকে না, ও অন্য কোথাও থাকে। তো ওর জন্য আমার বাবা মা পুরোটাই পাগল পাগল হয়ে গেছে। বিশেষ করে আমার বাবা ওকে একটু দেখতে চায়, মা একটু দেখতে চায়, কিন্তু দেখতে পারছে না, ওকে দেখতে দেয় না। তো যদি ঋষি প্লিজ বাবা আমার ভিডিও দেখে থাকিস, আর কুটি যদি দেখে থাকো প্লিজ, তুমি তো জানো যে আমরা তো তোমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি, তো তার শাস্তি আমার বাবা মাকে অন্তত দিও না। আমি ফোন করি, তুমি ফোনটা তুলো, আর আমার বাবা মাকে একটু ঋষিকে দেখতে দিও, ব্যাস এইটুকুই চাওয়া। তুমি তো জানো তোমার শ্বশুর শাশুড়ি কতটা তোমাকে ভালোবাসতো বা ঋষিকে কতটা ভালোবাসতো। তো ওর জন্য বাবা ভীষণ কষ্ট পায়, বাবার ভীষণ শরীর খারাপ। তো কিছু বলার নেই, মানে বলার অনেক কিছু আছে কিন্তু বলতে পারছি না, শুধু এইটুকুই বলবো যে ওকে একটু দেখতে দিও। বাবা মাঝে মাঝে যায় তোমার বাবার বাড়িতে দেখতে ওকে, কিন্তু দেখতে পারে না বা দেখতে দেয় না। যাই হোক এইটুকুই বলার ছিল যে ওকে একটু দেখতে দিও। আর কোনো কিছু চাওয়া পাওনা তো এখন আর নেই যে আবদার করব তোমার কাছে। তো যাই হোক ভালো থেকো, সুখে থেকো, যেখানে আছো ভালো থেকো, সুখে থেকো। আর দেখো তারপর চলে এলাম একটু মেলায় ঘুরতে, ভালো লাগছে না আর, মানে ঋষির কথা বলতে গিয়ে ভালো লাগছে না। তো যাই হোক কিছু করার নেই, আমাকে তো বলতেই হবে, তাই না? তো এদিকে দেখো আরুর জন্য কিছু রান্নাবাটি কিনবো, বলেছিলাম যে বাবা মেলা থেকে তোমাকে ছোটো ছোটো রান্নাবাটি কিনে দেবো, যার জন্য ওকে এই ছোটো ছোটো রান্নাবাটিগুলো কিনে দিচ্ছি। তো আরু দেখে এতটাই খুশি হয়েছে, মানে ওর তো কিছুতেই তর্স হয়েছে না, ও পারলে সবটাই নিয়ে নেয়। দেখো এটা দিচ্ছে ওটা দিচ্ছে, মা বলছে দাঁড়া এগুলো আমি কিনে দিচ্ছি। তো মা ওকে এই খেলনাগুলো কিনে দিয়েছিল। মার শরীর একদমই ভালো নেই, আর বাবার শরীর তো কী বলবো, বাবার শরীর একদম ভালো নেই, কিন্তু পাশেই দাঁড়িয়েছিল একটু মনটা ভালো রাখার জন্য। মাঝে মাঝে আমি আমার কাছে আসতে বলি আর একটু এদিক ওদিকে যেতে বলি, কিন্তু যেতে চায় না। আর পাশে আরুর পাশে ছিল ওর একটা দাদা, এসে ওকে ভীষণ মানে বিরক্ত করছিল, দুষ্টুমি করছিল ওর সঙ্গে। তারপর ওইগুলো খেলনা নিয়ে চলে গেলাম একটু মেলার ভেতর দিকটায়, যে চলো একটু ঘুরে দেখি। আর আরুকে নিয়ে কি ঘুরবো বলো তো, ও এতটাই বদমাশ, তোমরা সবাই জানো ও ভীষণ দুষ্টু। তো যেখানে যাচ্ছে যেটাই দেখছে সেটাই ওর লাগবে, এটা কিনে দাও ওটা কিনে দাও এটা সেটা। তো যাই হোক চলো এবার একটু মেলাটা ঘুরে একটু দেখি।
আরুকে নিয়ে আর ঘোরাঘুরি করা যাচ্ছে না, যেমন করছে বিরক্ত তেমনি লাগছে গরম, তো আর ভালো লাগছে না। তো আমাদের দোকান দেখাতে নিয়ে গেছিলাম বাবা মাকে, তো দোকান দেখে ওখানে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করেই বাড়ি চলে এসেছি, কারণ একদমই ভালো লাগছিল না, ভীষণ বিরক্ত করছিল। আর মুখটা দেখো পুরো কালো কালো হয়ে গেছে। তো এখানে এসে বাবা মা জামা প্যান্ট পাল্টে নিচ্ছে, আরুকে জামা প্যান্টটা খুলে দিচ্ছে বাবা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত করলাম, টাটা বাই বাই, গুড নাইট বন্ধুরা।